হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজ হলো 4 আগস্ট আর এখন বেজে গিয়েছে ঘড়িতে ওই 1টা মতন। তো আমি এখন আমার অবস্থা দেখতেই পাচ্ছ, খুব অবস্থা খারাপ, ঘেমেও রয়েছি কিছুটা আর এলোথেলোভাবেও রয়েছি। আসলে আজকে 4 জুলাই, আজকে আমার রান্নাঘরে অর্ডার রয়েছে হচ্ছে গিয়ে 50 প্যাকেট পোলাও আর আলুর দম। একজনের বাড়িতে একটা পুজোর অনুষ্ঠান রয়েছে, সেইটার জন্য। তো ওইটাই আমি রেডি করছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো, এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, মানে আলু ভাজা হচ্ছে, চলো দেখাই তোমাদেরকে। টমেটো ফমেটো কেটে রেখেছি আর এখানে মানে পোলাওটা করে রেখেছি। তোমাদের অনেকেরই মনে হতে পারে যে আমি কি তেল ইউজ করি, এই যে আমি হোম ডেলিভারি করি, আমি কি নর্মাল তেল ইউজ করি? একদম না। আমি কি তেল ইউজ করি, প্যাকেট তেল ইউজ করি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর কি কি ব্র্যান্ড ইউজ করি সেগুলো আমি যতটা পারছি শেয়ার করে দিচ্ছি। তো এই দেখো, এই যে কিসমিসের প্যাকেটটা দেখতে, এটা কিছু রাসেল একটা কিছু কোম্পানির ছিল, আর ফরচুনের কাচ্চিখানে ইউজ করি, বেস্টারের সাদা তেল ইউজ করি আমি, আর কিষানের সস ইউজ করি। তো আপাতত এই কটাই দেখাতে পাচ্ছি। শাহি গরম মশলা ইউজ করি, এগুলো অনেকগুলো প্যাকেট রয়েছে, বাট এখন আপাতত তোমাদেরকে একটাই দেখাচ্ছি। ঘি, আমি গৃহলক্ষ্মী বিশুদ্ধ ঘি আমি ব্যবহার করে থাকি। আমার কাছে একটা জিনিস কি জানো, আমি কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই খুব ভালোভাবে মেনটেন করতে, এতে আমার দাম একটু কম থাকলে আমার অসুবিধা নেই। আর এখানে পোলাওটা আমার এক ব্যাচের হয়ে গেছে, তো আমি পোলাওটা এবারে প্যাক করে নিচ্ছি। আর এইখানে আমার আলুর দমও রেডি হয়ে গিয়েছে, তো আলুর দমগুলো প্যাক করছি, আমার দিদিকে ভিডিও করতে দিচ্ছি। আমার দিদি কোথাও ভিডিও করে দেখো, সমস্ত গোছানো কমপ্লিট। এবারে যাব হচ্ছে নিয়ে ওখানে। তো দিয়ে এসেছি, ডেলিভারি দিয়ে আসার পরে আবার বিকেলবেলা, তখন বাজে ওই 5টা সাড়ে 5টা নাগাদ, যাচ্ছি ঠাকুরের শাখা পলা দিতে। তো দেখো তোমাদেরকে শাখা পলাটা দেখিয়ে নিই। এই শাখাটা মটর মটর শাখা। অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে দিদি তুমি যে জিনিসগুলো কিনেছো সেগুলো দেখালে না। প্রথম কথা, কিচ্ছু কিনতে পারিনি, খালি শাখা কিনেই সেদিনকে ফেরত এসেছি, জানো তো। কারণ আমার মাঝ রাস্তায় দাঁতে ব্যথা চালু হয়ে গিয়েছিলো। আর এই যে ধানের ছড়া, আমার খুব ভালো লাগে এই ডিজাইনে, আমি শাখা পরেছিলাম। তো টালা ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, মোটামুটি তোমরা ওয়েদার দেখে বুঝতে পারছো, ওয়েদার খুব ভালো, কিন্তু একটা গরম মানে গুমোট একটা ভাব রয়েছে। বাট নর্মালি আকাশ ভালো, না বৃষ্টি না রোদ, কিচ্ছু না, নর্মাল। তো তোমাদের কাছে আরেকটা জিনিস আমি প্রাপ্য, সেটা হলো সরি। কারণ আমি এত বিজি ছিলাম যে আমি তোমাদেরকে কোনো রকম কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। আর ভিডিওটা অনেক লেটে দিচ্ছি আমি জানি। তো চলো এবারে নেমে তারপর তোমাদের সাথে দেখা করবো পালের বাড়িতে চলে এসেছি। আর এই যে রাস্তার ওপার হয়ে যাই আগে সেফলি। আর এখানে দেখো, এই যে পাল কাকু ঠাকুর রেডি করছে। এই যে সামনের ঠাকুরটা দেখতে পাচ্ছ তোমরা, এই ঠাকুরটা হলো আমাদের ঠাকুর। তো যার হাতের দেখেছো পাঞ্জাগুলো এখন লাগায়নি, কারণ আমার শাখা নিয়ে আসার অপেক্ষা করছিল। আর ওইখানে ঠাকুরকে শাখাটা মাপ নিয়ে দেখছিল, আর এখানে বাদ বাকি যে মনসা ঠাকুরগুলো বানাচ্ছিল সেগুলো দেখছিল। আমাদের পাল কাকু অনেক ঠাকুর বানায়, খুব সুন্দর ঠাকুর বানায়। ওনার অ্যাকচুয়ালি যে ঠাকুরটা বানায় সেখানে প্রপার অ্যাড্রেসটা হলো নিমতাতে উনি বানায়, বেলঘরিয়া নিমতা, ওইখানে উনি ঠাকুর বানায়। যদি তোমাদের আমার এই ধরনের ভিডিওগুলো ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি, যত ভালোভাবে সম্ভব আমার ভিডিওগুলোকে একটু ইমপ্রুভ করে নেওয়ার। তোমরা পাশে থেকো, তোমাদের ভালোবাসাই আমার ভরসা। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে নিও। জানি এডিটিংয়ের অনেক ভুল আছে, ঠিক করে